বেতুয়া নামের এক প্রত্যন্ত গ্রামে বাস করতেন করিম। বয়স 50-এর কোঠায়, পেশায় সবজি বিক্রেতা। প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই তার হাঁক ডাকে গ্রামের মানুষের ঘুম ভাঙত। আলু লাগবে, পেঁয়াজ লাগবে, তরতাজা টমেটো। সাইকেলের পেছনে বাঁশের কাঠামোয় ঝোলানো থাকত লাল সবুজের তাজা সবজির ঝুড়ি। তার চোখে ছিল একটাই স্বপ্ন, 2 মেয়েকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করা। প্রতিদিন বিকেলে তিনি সাইকেল চালিয়ে 25 কিলোমিটার দূরের শহরে যেতেন। ফেরার পথে ঝুড়িতে সবজির সাথে নিয়ে আসতেন মেয়েদের জন্য খাতা আর স্ত্রীর জন্য কাপড়। রোদ, বৃষ্টি, জ্বর বা কাশি কোনো কিছুই তাকে থামাতে পারত না। মেয়েরা যখন বলতো, বাবা এবার একটু বিশ্রাম নাও, তখন তিনি হেসে উত্তর দিতেন, তোমরা ডাক্তার বা শিক্ষক হও, তখন আমি ঠিকই বিশ্রাম নেব। গত বর্ষায় করিমের কাশি বাড়ল। রাতে ঘুমালে ঘামে তার বালিশ ভিজে যেত। শহরের ডাক্তার তাকে পরীক্ষা করে বললেন, আপনার ফুসফুসে ক্যান্সার, দ্রুত চিকিৎসা শুরু করতে হবে। করিম ডাক্তারের দেওয়া কাগজটি তার শার্টের পকেটে গুজে রাখলেন। চিকিৎসার টাকা? তার তো 2 মেয়ের বিয়ের জন্য জমানো টাকা ছিল, সেগুলো এখনো শেষ হয়নি। তিনি আরও কঠোর পরিশ্রম করা শুরু করলেন। ভোর 5টায় সবজি তুলতে যেতেন আর রাত 8টা পর্যন্ত বিক্রি করতেন। একদিন বাজারের মাঝেই হঠাৎ তিনি মুখ থুবড়ে পড়লেন। প্রতিবেশীরা তাকে হাসপাতালে নিয়ে গেল। তার বড় মেয়েকে খবর দেওয়া হলে মেয়ের স্বামী বললেন, এখন কাজের সময়, ছুটি নেওয়া যাবে না। ছোট মেয়ে তখন কলেজের প্রজেক্ট নিয়ে ব্যস্ত। তার স্ত্রী হাসপাতালে এসে বিল দেখে হতবাক হয়ে গেলেন। এত টাকা! মারা গেলে তো খরচ আরো কম হতো। 2 দিন পর করিমকে বাড়িতে ফিরিয়ে আনা হলো। ডাক্তার বলেছিলেন ওষুধ ছাড়া তিনি বাঁচবেন না, কিন্তু ওষুধ কেনার টাকা কোথায়? তার স্ত্রী সেই টাকা লুকিয়ে রেখেছেন মেয়ের বিয়ের জন্য। করিম তার পুরনো খাটিয়ায় শুয়েছিলেন। জানালা দিয়ে প্রতিবেশীর রেডিও থেকে ভেসে আসছিল, আজ স্বাধীনতা দিবস। এক অমাবস্যার রাতে করিমের শ্বাস বন্ধ হয়ে আসছিল। অন্ধকারে হাত বাড়ালেন, কিন্তু কারো হাত ধরে কিছু বলার শক্তি তার ছিল না। পাশের ঘরে তার স্ত্রী টাকা গুনছিলেন। এটা মেয়ের ব্লাউজের জন্যে, এটা ডাক্তারের ফি। করিমের চোখে তখন ভেসে উঠছিল সাইকেলের ঝুড়িতে রাখা মেয়েদের নতুন জুতো আর বাজারে সেই পরিচিত হইচই। তার ঠোঁট নড়ল। ফিস ফিস করে বললেন, আলু। ভোরবেলা তার স্ত্রী চিৎকার করে উঠলেন, ওগো, তিনি তো চলে গেছেন। গ্রামে খবর ছড়িয়ে পড়ল। মানুষজন করিমকে দেখতে এলো। বড় মেয়ে ফোন করে কাঁদতে কাঁদতে বলল, বাবাকে শেষবারের মতো দেখতে পেলাম না। তার স্বামী বললেন, দাফনে যেতে পারবো না, আমার মিটিং আছে। ছোট মেয়ে এসে বাবার মুখ দেখে চলে গেল, কারণ সেদিন তার পরীক্ষা ছিল। দাফনের পর হাসপাতালের বিল এলো। তার স্ত্রী আর মেয়েদের মধ্যে ঝগড়া শুরু হলো। টাকা কে দেবে? 1 মাস পর বাড়িতে একটি চিঠি এলো। তাতে লেখা ছিল, করিম মোল্লা, আপনার ক্যান্সারের রিপোর্ট ভুল ছিল। করিম স্ত্রী চিঠিটি ছিঁড়ে ফেললেন। কাগজের টুকরোগুলো বাতাসে উড়ে গেল। যেখানে লেখা ছিল, প্রাথমিক পর্যায়ে নিরাময়যোগ্য। গ্রামের পথে এখন নতুন একজন সবজি বিক্রেতার হাঁক শোনা যায়। করিমের পুরনো সাইকেলটি এখন তার হাতে। ঝুড়িতে শিম আর ঢেঁড়সের নিচে একজোড়া মেয়েলি জুতোর ধুলো লাগা বাক্স চাপা পড়ে আছে।